এস বিটিভি রিপোর্ট থেকে বলছি। প্যারা টিচারদের আমূল পরিবর্তনকে নিয়ে বা আমূল পরিবর্তনকে কেন্দ্র করে বাংলার রাজনীতি যেন একটা হৈহুল্লোড়ের আবহাওয়া সৃষ্টি হয়েছে। প্যারা টিচারদের বেতন কেন বাড়বে, কেন বাড়বে না, কেন বাড়ছে না, নানান অভিজ্ঞতা, নানান প্রতিক্রিয়া, নানান সমালোচনা এবং সর্বতোভাবে নানান দিক থেকে নেতা নেতৃত্বের একটা প্রবল চেষ্টা বেতনটা বৃদ্ধি করে তার জিওটা কোন দল বের করে নামটা ক্রেডিটটা কামিয়ে নিতে পারবে তার জন্য প্রতিযোগিতা চলছে। এই প্রসঙ্গে কিছু কথা না বললেই নয়। এখন নানান দিক থেকে একটা গুজব রয়েছে যে প্যারা টিচারদের নাম পরিবর্তন হচ্ছে, বেতন 2 গুণ তো দূরের কথা 3 গুণ হয়ে যাচ্ছে। আবার একটু এগিয়ে আরও জবর খবর বাংলাদেশে ভেসে বেড়াচ্ছে, প্রেস খেলতে যাচ্ছে, তাদের পেনশন, গ্র্যাচুইটি, পিএফ সমস্ত কিছু হয়ে যাচ্ছে। একটা পূর্ণাঙ্গ অ্যাসিস্ট্যান্ট টিচারের যা যা সুযোগ সুবিধা, যা যা নাম পদবি হওয়া দরকার এবং ভবিষ্যৎ সব কিন্তু প্যারা টিচারদের হয়ে যাচ্ছে। এটার সত্যতা কত দূর সেটাই আজ পর্যন্ত জানা গেল না। কোন বেসিসে এই খবরগুলো রটছে, কারা রটাচ্ছে এবং কোথা থেকে আসছে, সবাই বলছে যে বিকাশ ভবন সূত্রে। বিকাশ ভবন কি প্রকৃতই এই ধরনের তথ্য তুলে দিচ্ছে? যদি দিয়ে থাকে তার কোনো প্রকৃষ্ট প্রমাণ কিন্তু কেউ দেখাতে পারছে না। সেই জন্যই কয়েকটা কথা আমাকে বলতে হচ্ছে। প্যারা টিচাররা যখন নিয়োগ হয় তখন শুধু পশ্চিমবঙ্গে 2004-05 দিকে যখন নিয়োগ হয়, কিন্তু তার অনেক আগে অন্যান্য রাজ্যে নিয়োগ হয়ে গেছে। সেসব রাজ্যের প্যারা টিচারদের বর্তমান অবস্থা কি, কত বেতন পায় সে প্রসঙ্গে যাচ্ছে না। এখন মূল প্রসঙ্গ হচ্ছে প্যারা টিচারদের নিয়োগ হয়েছিল প্যারা নামের মধ্যে দিয়ে। প্যারা নামটা কেন দিয়েছিল? রাজ্য সরকার যখন এদেরকে নিয়োগ করে, প্যারা নামটা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। কেন্দ্রীয় প্রজেক্ট হতে পারে, কিন্তু নামটা সম্পূর্ণ রাজ্য সরকারের দেওয়া। রাজ্য সরকার নামটা দিয়েছিল এই কারণেই, পশ্চিমবাংলায় এই ধরনের শিক্ষকদেরকে প্যারা নাম দিয়ে সরকার বোঝাতে চেয়েছিল যে, প্রথমেই বুঝিয়ে দিয়েছিল যে এরা পূর্ণাঙ্গ টিচার নয়। সেজন্য একটা প্যারামিলিটারি কথাটা অর্থ কি, প্যারামেডিক্যাল কথাটা অর্থ কি? প্যারামিলিটারি কথাটা অর্থ হচ্ছে আধা সামরিক বাহিনী। আক্ষরিক অর্থে প্যারা টিচারদের অর্থ কিন্তু একই, আধা শিক্ষক। হ্যাঁ, এই অপ্রিয় সত্যটা শুনতে ভালো লাগার কথা নয়, কিন্তু অপ্রিয় হলেও এটাই কিন্তু চরম সত্য। তো প্যারা শিক্ষকদের নিয়োগ যখন এইভাবে হয়, একদম পূর্ণাঙ্গ টিচার শিক্ষক হিসাবে নিয়োগ করছে না সরকার, সেই হিসাবে নিয়োগ হয়েছিল। কিন্তু যাতে ভবিষ্যতে কোনো রকম আইনগত সুযোগ সুবিধা না থাকে, সরকার আষ্টে পৃষ্ঠে নিজের সেফ সাইড বজায় রেখে কিন্তু এই ধরনের নিয়োগগুলো করে থাকে। এ প্রসঙ্গে কিন্তু এসএসকে, এমএসকে, পৌরসভা বা মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের শিক্ষক নিয়োগের বিষয়টা কিন্তু একই। সে প্রসঙ্গে আসছে, প্যারা টিচারদের সপ্তাহে 5 দিন ক্লাস এবং 1 দিন ফিল্ডে,
অর্থাৎ 5 দিনে যে ক্লাসটা তারা করছে স্কুলে, তাও আবার সপ্তাহে 5 দিনে 20টি ক্লাস করছেন, দিনে 4টি। এখন অনেক প্যারা টিচার প্রশ্ন তুলতে পারে, আমরা কিন্তু 4টে ক্লাস করি না। আমাদের পূর্ণাঙ্গ টিচার হওয়ার পিছনে এটাও একটা যুক্তি, আমরা যতটা পারি করি, 4টে অধিক করি, কিন্তু প্যারা টিচাররা HM প্রধান শিক্ষকের নির্দেশক্রমে তারা কি সেই কাজটি হলো স্টপ গ্যাপ ক্লাস, STOP GAP CLASS, এই কাজটা কোনো প্যারা টিচার কি করেন স্কুলে? কখনই করেন না। এ তো গেল একটা মাইনাস পয়েন্টের দিক। উপরন্তু তারা যে একটা দিন ফিল্ডে থাকছে, ফিল্ডে গিয়ে কী কাজ করছেন, আদৌ ফিল্ডে যাওয়া হয় কিনা সেটাই এখন প্রশ্নের মুখে। গেলেও তাকে নিজস্ব ডায়েরি সঙ্গে রেখে সেখানে শিশুদের উপরে কী নজরদারি চালাচ্ছে, কজন স্টপ আউট চাইল্ডের সন্ধান পেয়েছে, তাদেরকে শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য কী ব্যবস্থা গ্রহণ করছে, কী প্রসঙ্গের অবতারণা করে কিভাবে অভিভাবকদের বোঝানো হয়েছে, সে সমস্ত প্রমাণ তথ্য ডায়েরি লিখে তাকে প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হবে এবং তার একটা অনুরূপী প্রধান শিক্ষক CLRC SI অথবা AI এর কাছে পাঠাবেন। এই মর্মে একটা সম্পূর্ণ একটা সর্বশিক্ষা অভিযান আর চক্র, এই চক্রটা কি মানে এই যে চক্রটা বাঁই বাঁই করে ঘোরার কথা, চক্রটা কি আদৌ সেভাবে ঘুরছে? প্রশ্নটা 1 নম্বর দাঁড়ালো। 2 নম্বর প্রশ্ন, সেটা হলো সরকার তাদের যে AAT অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচারের পদমর্যাদা উন্নতি করতে চাইছে, এর কি কোনো প্রাসঙ্গিক ভিত্তি আছে বা প্রামাণ্য কোনো নথি আছে? এটা তো খুব জোর একটা ধারণা করা যেতে পারে। টেইন্টেড 26,000 চাকরি হারাদের মধ্যে যে টেইন্টেড, তাদের একটা ঘুরপথে সরকারি চাকরিতে নিয়োগ করার একটা প্ল্যান বলা যেতে পারে খুব জোর, কিন্তু সেটা প্যারা টিচারদের জন্য এর প্রমাণ কোথায় আছে? সরকার এর প্রমাণ কোথায় রেখেছে? প্যারা টিচাররা হয়তো হতাশায় ব্রেন পাজলড হয়ে যে কোনো তথ্যকেই হয়ে গেছে এবং সেটা তাদের অনুকূল বলে বিবেচনা করে নিচ্ছেন। সেই প্রসঙ্গে যখনই তাদের ভুলটা ধরিয়ে দেওয়া হচ্ছে যে তার এই ঘটনার পিছনে বা এই রটনার পিছনে কোনো প্রামাণ্য নথি নেই, কোনো বেস নেই, কোনো সত্যতা নেই, কোনো গ্রহণযোগ্যতা নেই, তখন কিন্তু প্যারাটিরা গেল রব দিচ্ছেন এবং হতাশায় উল্টোপাল্টা বকছেন। কিন্তু এটা তো তাদের ভেবে দেখতে হবে। কি ভেবে দেখতে হবে? যে তাদের এক লাফে গাছে চড়ার স্বপ্ন যে বা যারা দেখাচ্ছে বা যে ঘটনা তাদের অনুপ্রাণিত করছে, সেটা কতটা গ্রহণযোগ্য সেটাকে প্রথমেই ভাবতে হবে যে আগে প্যারা টিচাররা পূর্ণাঙ্গ টিচারের রূপটা পাচ্ছে কিনা। আগে পূর্ণাঙ্গ টিচারের রূপটা পাবে, তারপর তো বেতনের প্রশ্ন। আসলে পূর্ণাঙ্গ রূপটা না পাওয়ার আগেই 2 গুণ 3 গুণ বেতন হয়ে যাবার জিও বেরোবার ফাইল রেডি। কি করে? এটা কি সম্ভব যে আগে নামটাই পরিবর্তন হলো না, পূর্ণাঙ্গ টিচারের নামটা না পাওয়ার আগেই পে স্কেল হয়ে গেল?
এটা কি করে হলো? আমি আবার বলছি, আমি জোর দিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, হয় অ্যাসিস্ট্যান্ট টিচার না হয় প্যারা টিচার, এর বাইরে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার বলে কিছু হয় না, এবং সেটা বাতুলতা মাত্র। এটা যে হয় না বা হবে না, কিছুদিন গড়ালেই পরিষ্কার হয়ে যাবে। এ ব্যাপারে আমি নিশ্চিত, আপনাদেরকে নিশ্চিত করছি, যারা সুবুদ্ধি সম্পন্ন, যারা সত্যিকার বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে, হঠকারী সিদ্ধান্তের যারা বিচলিত হন, তারা ছাড়া প্রত্যেকেই আমার সঙ্গে সহমত পোষণ করবেন। সরকার যে কোনো দিনই এসএসকে, এমএসকে, মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের শিক্ষক বা পৌরসভার শিক্ষক, এদেরকে পূর্ণাঙ্গ টিচার করবে না। ঠিক প্যারা টিচারদের মতোই তাদের নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়েই সরকার সে মনোভাব বহুদিন আগেই পোষণ করেছে। হ্যাঁ, সময় অনুযায়ী কালের বিচারে মানুষের আর্থিক প্রয়োজনে বেতন বেড়েছে, বাড়ছে এবং বাড়বে, কিন্তু তাদের নিয়োগের মধ্যেই আইনগত জটিলতা সৃষ্টি করে রেখেছে সরকার। যে জটিলতা কাটিয়ে সমাধান খুঁজে কখনোই এই এসএসকে, এমএসকে, পৌরসভা শিক্ষক বা প্যারা টিচার কেউই কোনোদিনই পূর্ণাঙ্গ টিচারের রূপ পাবে না। হ্যাঁ, এসএসকে, এমএসকে বা মাদ্রাসাগুলো, এগুলো পাওয়ার একটা সুযোগ এসেছিল, সেটা এইভাবে হঠাৎ নাম পরিবর্তন করে দিয়ে বেতন বাড়িয়ে দিলাম, পে স্কেল করে দিলাম, এইভাবে নয়। তাদের পূর্ণাঙ্গ একটা নতুন বোর্ড তৈরি করে সেই বোর্ডের আন্ডার স্কুলগুলোকে নিয়ে গিয়ে তাদের পূর্ণাঙ্গ টিচারের মর্যাদা দেওয়ার কথা ছিল, হয়নি। হ্যাঁ, সেভাবে সম্ভব, 100 বার সম্ভব হতো, কিন্তু সেটা কি কারণে হয়নি, আমার অনেক আগের ভিডিওগুলো সে প্রসঙ্গ ব্যাখ্যা করা আছে। এখন প্রশ্ন হচ্ছে, বেতন তো বাড়বে। 2009 সালে 1 এপ্রিল আপার প্রাইমারিতে এবং প্রাইমারিতে বেতনগুলো ঘন্টা হিসাবে বৃদ্ধি হয়েছিল। বৃত্তির পরিমাণটা ছিল এইরকম: প্রাইমারিতে প্রতি ঘন্টায় বেতন ছিল 20 টাকা, 2009 সালে 1 এপ্রিল থেকে সেটা হয় 40 টাকা। আপার প্রাইমারিতে প্রতি ঘন্টায় বেতন ছিল 30 টাকা, সেটা বেড়ে হয় 55 টাকা পার আওয়ার। তাহলে যখন বেতনটা বেড়ে গেল 2009 সালে, সেটা কিন্তু এই ফর্মুলাতেই বেড়েছিল। হঠাৎ থোক টাকা বাড়েনি, একটা ল অ্যান্ড অর্ডার আছে। বেতনটা সেই নিয়মে সেই সময় বেড়েছিল, এখন 2009 সালেও বেড়েছে, এখন 2025 সাল এসে গেছে। আশা করি 25 সালে বাড়াবার কোনো সম্ভাবনা নেই, সেটা সবসময় দিয়ে আমরা বলছি। যেটুকু অনুধাবন করছি, বুঝছি, বা সংবাদ সূত্রে বা বিশ্বস্ত সূত্রে যা জানতে পারছি, সেখানে 26-এর আগে কোনো গল্প নাই। সে যাই হোক, 26-এর আগে আর কোনো সম্ভাবনা নাই বলছে এই কারণে, তাহলে ফাইল যখন রেডি, ফিনান্স ডিপার্টমেন্টের অনুমোদন যখন হয়ে গেছে, মুখ্যমন্ত্রীর সই হয়ে নাকি নবান্নে পড়ে আছে, তখন আবার নতুন করে শক্তি প্রদর্শনের কি দরকার? 21শে জুলাই মঞ্চে ময়দান ভরাবার আপ্রাণ চেষ্টা করারই বা কি দরকার? এ ধরনের কর্মসূচি আর তো কোনো প্রয়োজন নেই। বেতন তো বেড়ে গেছে, তো সময়ের অপেক্ষা, যে ওটা ঘোষণা করে দিলেই তো হয়। আসলে বিষয়টা অত সহজ নয়। ল অ্যান্ড অর্ডারকে ভায়োলেট করে, রুলস অ্যান্ড রেগুলেশন না মেনে, নিয়োগের শর্ত কী ছিল সেটা পূর্ণাঙ্গ যাচাই বাছাই বিশ্লেষণ না করে হঠাৎ
AAT পদমর্যাদায় উন্নীত করা যায় না। হঠাৎ পূর্ণাঙ্গ টিচারে পরিবর্তিত করে দেওয়া যায় না। সে প্যারা টিচারই হোক, এসএস কেমিস্ট্রির টিচারই হোক, কারো ক্ষেত্রেই এটা প্রাসঙ্গিক নয়। হয় নয় বলেই বেতনের পে কাটাও সম্ভব নয়, বেতন সেই হারে বৃদ্ধি সম্ভব নয়। তবে যেগুলো সম্ভব, গার্ড দেয়া, মাধ্যমিক গার্ড দেয়া, ছুটি, কিছু স্বাস্থ্যসাথী কার্ড, CL ML, এগুলো। তবু প্যাকেজের ML কথাটাই যখন এসে গেল, এই MLটা কিন্তু সামান্য MLটা কিন্তু পরবর্তী বছরের জন্য জমিয়ে রাখার কোনো সিস্টেম নেই। এমনই নিয়োগের আইন কানুন ছিল। সেই কারণে শুধু বেতনের আশা করাটাই বুদ্ধিমানের কাজ। ওই যে আগেও বলেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি মাঝে মাঝে মানবিক বলি এই কারণে, তিনি মানবিকতার পরিচয় দিয়ে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে প্রত্যেকে বেতন বাড়িয়েছেন। শুধু এই সেক্টরটা কেন বাড়ানো হয় না, আগের ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি। এবং সেই মানবিকতার খাতিরেই এই ডিপার্টমেন্টের সমগ্র শিক্ষা অভিযান, এই ডিপার্টমেন্টেও বেতনটা তিনি বাড়াবেন। সময় আসছে, 2026 ফুল অ্যান্ড ফাইনাল